এখন মাপটা আমি কি এখানে ধরে রাখতে পারবো না, এটা আমি চিহ্নিত রাখতে হবে। তখন এইখানে আমি একটা টেপ আটকে নেবে, যে এখানে দেখেন আটকানো আছে। এখানে এক একজন এক একভাবে মাপ নিচ্ছে, কিন্তু এই মাপটা আরেকটু নিচে হবে, মানে 50-এর থেকে একটু নিচে হবে। আচ্ছা যাই হোক, মানে 50-এর একটু নিচে হবে। 50 আমি বলি আপনাকে 50-60 এরকমই হয়। আমি আপনাদেরকে সুবিধার্থে, যেহেতু আমি প্র্যাকটিক্যালি করছি, আমি কিন্তু এটা কোথাও পাবেন কিনা আমি জানি না, পরে আবার আমাকে বললেন না, কিন্তু প্র্যাকটিক্যালি করছি সেরকম তো 50 থেকে 60ই হয়, এর ভিতরেই থাকে। হ্যাঁ, এর ভিতরেই থাকে। বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি এটাতে করছি। আমি যেহেতু আপনার ইন্টেলিভার্সিটি নিয়ে কাজ করছেন, এটাতে কাজ করবেন 50 থেকে 60-এর ভিতরেই হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা এটা মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কাজ নেওয়ার পরে আমরা এখন এটা এনজিটা করব। এনজিটা করার পরে ফার্স্ট অফ অল হচ্ছে মাপ নিলাম। মাপ নেওয়ার পরে এখানে মাইক্রো উপর দিয়ে আমি বেঁধে নিলাম, যে এই পর্যন্ত ঢুকাবো, এরপরে আর যাবো না, এই পর্যন্তই যাবে আমার। তারপর হচ্ছে এখন আমি রুগীকে এভাবে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা দেখতে হবে। আমি বলি আপনাদের হচ্ছে কেয়ার গিভারের ক্ষেত্রে এভাবে বলতে হবে যে সেমি ফাউলার পজিশন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝছেন? ফাউলার পজিশন, ফাউলার পজিশন হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর সেমি ফাউলার মানে হচ্ছে অর্ধেক, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন অনেকে আপনার সুবিধাতে অনেকে হচ্ছে সরাসরি বলে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবেন। আমি বলি আপনাকে, অনেক ডক্টর বা অনেক নার্স আমরা দেখছি বালিশ, মানে বালিশ, এখন আপনার ব্যাট আপনি বাসায় করতেছেন, এখন আপনার হচ্ছে ব্যাটটা তুলতে পারতেছেন না, মানে ওর এটা আঙ্গাইতে পারতেছেন না। আপনাদের ব্যাগ আছে কারণ আমাদের দেন একটা ব্যাগ এখানে রাখেন, এই সামনের ব্যাগটা দেন, দেন হ্যাঁ হ্যাঁ, যে একদম 45 আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা যাই, এই যে একটু মুখ আনছে না, যাই এখানে কিন্তু এখন আমি যদি হসপিটালে বেড হচ্ছে কার্ডিয়াক বেড, আমরা হচ্ছে এটা উঠাইতে পারবো, পুরো উঠাইতে পারবো, কিন্তু এখন বাসায় তো থাকে না। আমি কি করব? এখন আমি দুইটা বালিশ দিয়ে, এই ক্ষেত্রে দুইটা বালিশ দিয়ে করছেন। আমরা কিন্তু বালিশ ছাড়াও করছি, মানে বালিশ দিব না, শুধু একদম সমান্তরাল ফ্ল্যাট। কিন্তু নিয়ম কি ম্যাডাম, দুইটা বালিশ দিয়ে নিতে হবে? দুইটা বালিশ দিয়ে আপনার করতে হবে, বুঝতে পারছেন? আবার কিন্তু আমি বললাম না প্র্যাকটিক্যাল আর হচ্ছে মানে বলা আর করা এক না। আমি অনেকবার বললাম, যারা হচ্ছে ওই পেশেন্টরে উঠানোই যাচ্ছে না, হ্যাঁ বলা আর করা কিন্তু এক না। আমি অনেকবার বলছি, আপনারা যত প্র্যাকটিস করবেন তত যত ধরনের পাবে রোগী তত মানুষের মধ্যে করা এক না। আমি বারবার বলতেছি, কারণ আমি প্র্যাকটিক্যাল লাইফটা শেষ করে এখানে আসছি। আমি আপনাকে অনেকভাবে বলি, অনেকভাবে বোঝাই, যাতে আপনারা কোনোভাবে যদি আটকে না পড়েন। আপনি চাইলে আমার এটা পরীক্ষার মধ্যে বলার দরকার নাই। আপনি যদি মনে করেন যে না আপনি বালিশ ছাড়া করতে পারবেন বা ওই লোকটা করে ফেলেন, কোনো সমস্যা নেই, খাওয়ানোর ক্ষেত্রে বালিশ দিলেই হবে। আর হচ্ছে আপনি এখানে যদি পরীক্ষার ক্ষেত্রে আপনি বলতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সেমি ফাউলার পজিশনে করতে হবে। অনেক কিছু বলি, অনেক কিছু করা হয় না, বুঝতে পারছেন? বলার সময় অনেক কিছু বলতে হয়। তাহলে আমি আপনাকে দুইটা মাপ দেখাইলাম, দুইভাবে করা যায় ওইটাও দেখাইলাম, মানে ওগুলো আপনি অপশনাল ধরে রাখবেন। হ্যাঁ, আপনি একটা মনে নেই কেন, নাকটাকে কান আর এটা মনে নেই কেন, তাহলে এইখান থেকে এখানে দূর করে ফেলবেন। এখন আপনার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মনে নাই, এখন বালিশ ছাড়ি করে ফেলবেন, সমস্যা নেই, করতে পারলেই হবে। আচ্ছা যাই, এখন ওনার দুইটা ছিদ্র আছে। এখন প্রশ্ন থাকতে পারে যে কোন ছিদ্র দিয়ে করবো। দুইটা ছিদ্র থাকে, যে কোনো ছিদ্র দিয়েই করতে পারবেন, তবে আপনার আগে দেখতে হবে যে কোন ছিদ্রটা ক্লিয়ার আছে, তার ওটা যাবে, বুঝতে পারছেন? এখন অনেকের হচ্ছে নাকের নিচে দিয়ে মাংস বাড়ে, পলিপাসের মতো, বাড়লে ওইটা দিয়ে ঢুকলে কিন্তু ঢুকবে না। ওই ক্ষেত্রে এখন ধরেন দুনো দিক দিয়ে বাড়ছে, এখন তার ক্ষেত্রে হচ্ছে আমরা এই 14 সাইজ অবলম্বন করবো, যাতে সহজেই ঢুকে যায়, ছোট। আর যদি একটা নাকের মধ্যে মাংস হ্যাঁ, ধরেন নাক তার হচ্ছে জায়গা নাই, এখন তো ছোটটাই ঢুকাতে হবে, অ্যাডাল্ট। এখন হচ্ছে ওনার হচ্ছে একটা নাকের মধ্যে হচ্ছে আছে মাংস আছে, একটা মধ্যে মানে নাক, তখন আমরা বড়টাই করবো, ওই নাক দিয়ে করবো। এখন আপনি ডিসাইড করবেন আপনি কোনটা দিয়ে করবেন। এখানে দুইটা দিয়ে করতে পারবেন। এখন ডিসিশন হচ্ছে আপনার, যে আপনার দুইটা দিয়ে করতে পারবেন আপনি। এখন ডিসিশন হচ্ছে আপনার, যে কোনটা দিয়ে আপনার সহজ মনে হয়, হ্যাঁ ক্লিয়ার মনে হয়। তখন ওনাকে হচ্ছে অনেক সময় হচ্ছে আমি বলি আপনাকে, এই যে একটু নেই, আমি দুভাবেই দেখাচ্ছি স্যার, যে আপনারা যেভাবে সহজ মনে হয় ওইভাবেই করে। প্রোটিন সহজ দুইটাই বেরোচ্ছে। আচ্ছা, এনজি টিপ কিন্তু একলা করা যায় না, মনে রাখবেন। আপনি থাকবেন বা আপনার রোগীর কোনো লোক আপনাকে হেল্প করবে, 1 লাখ টাকা আপনি করতে পারবেন না, কারণ আপনি রোগীকে সামলাবেন না, এনজি টিপ করবেন।
এক্সেসরিজ টাকায় দেয় হ্যাঁ একটা ব্যাপার। মানে আরেকজন লোক লাগে, এখানে একলা করা Helping যায় না, hand দরকার। হেল্পিং হ্যান্ড দরকার লাগে। কারণ হেল্পিং হ্যান্ড আপনার কাউকে নিয়ে গেলেন বা রোগীর লোকরা বললে উনি পারবে, আপনি যদি বলে দেন। তো ওই যে আপনি ওনাকে বললেন যে আচ্ছা স্যার আপনি একটু জোরে শ্বাস নেন, হ্যাঁ এই যে এটা আছে। তো ফার্স্ট অফ অল সরি আচ্ছা আমি হচ্ছে লুব্রিকেন্ট জেলটা নিয়ে নিব। লুব্রিকেন্ট আমরা সবাই জানি, আমি ওটা আপনাকে দেখাবো, আমি লিখে দিচ্ছি এটা আমার, যাতে আপনারা লুব্রিকেন্ট জেলটা দেখতে পারেন। লুব্রিকেন্ট জেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোকাল অ্যানেস্থেসিয়া। এটা হচ্ছে এটা দিয়ে করার পর উনি ব্যথাটা পাবে না আর উনি সহজে চলে যাবে। তো ক্যাথেটার করার সময় হ্যাঁ হ্যাঁ গোয়েদাটা করার সময় তো জেসুকুইন জেল, জেসুকুইন জেল লুব্রিকেন্ট ওটা আছে ওই যে ইসে লেখা আছে। এই যে যখন এটা আমরা নাকে দিব জেল লাগে, এর আগে কি রোগী কি তাকায় থাকবে না, চোখ বন্ধ করে রাখতে বলবো? উনি যে ঝাই করে ওনার অনেক উনি তো আনকনসিয়াস, বুঝতে পারছেন না? বেশিরভাগই তো মানে সেন্সে বেশিরভাগ থাকবে না। unconscious থাকবে। 80% above percentage হচ্ছে আনকনশিয়াস। আচ্ছা দেখ এখন এই যে আমি এখানে লুব্রিকেন্ট জেলটা যে ক্যাথেটার মধ্যে নিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাও কিন্তু আমি মাপ দেওয়ার পরেই করে ফেলতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। এই যে এভাবে সুন্দর করে এটাকে হোল্ড করে নিয়ে সুন্দর করে বড়াই নিয়ে আমি কতটুকু লুব্রিকেন্ট জেলে ই করব? আচ্ছা তারপর হচ্ছে আমি হচ্ছে ম্যাডাম কতটুকু লুব্রিকেন্ট জেলে ভরাবো? মানে আপনি হচ্ছে চার উনি তো যাইবে সবটাই, বাট হচ্ছে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে 4 ইঞ্চি পর্যন্ত হচ্ছে লুব্রিকেন্ট জেলটা ঢুকিয়ে নেবেন, বুঝতে পারছেন? ঢুকিয়ে নেওয়ার পরে আচ্ছা এই যে আমি লুব্রিকেন্ট জেলটা ঢুকিয়ে নিলাম, দেখেন সবাই প্লিজ এইদিকে, এই যে ঢুকিয়ে নিলাম। এখন এই যে উনার কোনো কিছু চেপে ধরতে হবে না, কোনো কিছু করতে হবে না, ওনার কোনো কিছু করবে না, উনি একদম আস্তে করে দিবে। যাতে কমফোর্টেবল ফিল করে। ওই কমফোর্টেবল ফিল করার জন্য আমরা ওভাবেই করবো। আমি কিন্তু গ্লাভস পরছি, এটা এখন পরি নাই, বাট আপনার গ্লাভস পরবেন।